বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি গড দ্য গড বুচার এবং সিম্বিয়ট গড নালের সম্বন্ধে। বন্ধুরা এই দুটো শক্তিশালী ক্যারেক্টারই অস্ত্র হিসেবে ন্যাক্রোশটকে ব্যবহার করে থাকে এবং ন্যাক্রোশটকে ব্যবহার করার জন্য এই দুটো ক্যারেক্টারই অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। এই জন্যই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সিম্বিয়ট গড নাল কি গড দ্য গড বুচারকে হারতে পারবে, নাকি গড দ্য গড বুচার অতি সহজেই সিম্বিয়ট গড নালকে হারিয়ে দিতে পারবে। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে এই দুটো শক্তিশালী ক্যারেক্টারের ব্যাটেল কম্পারিজনের আগে এই দুটো ক্যারেক্টারের অরিজিন এবং পাওয়ার এবং এবিলিটিকেও জেনে নেওয়া যাক। সব থেকে প্রথমে আসা যাক গড দ্য গড বুচারের কাছে। অরিজিন এন্ড পাওয়ার অফ গড দ্য গড বুচার। গডের জন্ম এমন একটি প্ল্যানেটের মধ্যে হয়েছিল যে প্ল্যানেটের কোনো প্রকার নাম নেই। গডের প্ল্যানেটের মধ্যে খাওয়ার জন্য কোন রকম খাবারও ছিল না, এমনকি পান করার জন্য জলও ছিল না, যার ফলে গডের প্ল্যানেটের জীবরা একের পর এক মারা যাচ্ছিল। কিন্তু গডের প্ল্যানেটের সমস্ত জীবরা গডের উপর অনেকটাই বেশি পরিমাণে বিশ্বাস করত এবং তারা সবসময় গডদেরকে পুজো করে থাকত এবং তারা এটা আশা করে রাখতো যে কোনো না কোনো এক সময় গড তাদেরকে বাঁচানোর জন্য আসবে। কিন্তু যখন গডের ওয়াইফ এবং তার বাচ্চাও একেবারে মারা যায় তখন গড বুঝতে পেরে যায় যে গডরা আর কখনোই আসবে না তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু এর কিছুদিন পরে গড দুটো গডকে একে অপরের সাথে লড়াই করতে দেখে এবং গড যখন ওখানে সামনে যায় তখন সে দুটো গডকে দেখতে পায়, যার মধ্যে একটি গড ছিল ব্ল্যাক গড এবং আরেকটি গড ছিল গোল্ডেন গড। গোল্ডেন গড গডকে দেখে গডের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু গড এই জন্যই অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং গড ব্ল্যাক গডের অস্ত্রের ছোট একটি অংশকে তুলে নিয়ে সেই সাহায্য চাওয়া গডকে একেবারেই সে মেরে দেয়, যার ফলে ছোট ওই অস্ত্রটি গডের বডির সাথে একেবারেই মার্চ হয়ে যায়, যার ফলে গড অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়, যার পরে গডের নাম হয় গড দ্য গড বুচার। এবার গডের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। গড আসলে খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টার, যে গড অফ থান্ডার থরের মতো শক্তিশালী গডের সাথেও লড়াই করে সে তাকে অতি সহজেই হারিয়ে দিতেও পেরেছিল। গড দ্য গড বুচার থরের তিনটি ভার্সনের সাথেও একসাথে লড়াই করে নিয়েছিল এবং গড ওই তিনটি থরকেও একসাথে হারিয়ে দিয়েছিল। গড দ্য গড বুচারের স্ট্রেংথ এতটাই বেশি হয়ে থাকে যে নিজের শুধুমাত্র একটি অ্যাটাককেই ব্যবহার করে সে পুরো প্ল্যানেটকেই একেবারে ধ্বংস করে দিতে পারত। এমনকি গডের ডিউরেবিলিটিও এতটাই বেশি হয়ে থাকে যে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নিতে পারে। গড বম স্টোরি লাইনের মধ্যে থর দুটো মিওনিরকে ব্যবহার করে সে গড দ্য গড বুচারের উপরে অ্যাটাক করে এবং ওই লাইটিং অ্যাটাকটি এখনো পর্যন্ত থরের সবথেকে শক্তিশালী অ্যাটাক ছিল, কিন্তু গড ওই লাইটিং অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নেয়। এমনকি ওল্ড কিং থর গডের উপর এতটাই পাওয়ারফুল একটি অ্যাটাক করে যে অ্যাটাকের প্রভাবে গড অনেক আলোকবর্ষ দূরে গিয়ে পড়ে যায়, কিন্তু গড ওখান থেকেও একেবারে ঠিক হয়ে চলে আসে। এমনকি তিনটি থর যখন একসাথে এসে গডকে একেবারে সূর্যের উপর ফেলিয়ে দেয় তখন গড ওই পুরো সূর্যকেই একেবারে ডিস্ট্রয় করে দেয়, কিন্তু ওই ব্লাস্টের প্রভাবে গডের কিছুই হয়নি। গডের কাছে ন্যাগ্রোশট নামক খুবই শক্তিশালী একটি অস্ত্র রয়েছে এবং গড নিজের ন্যাগ্রোশটের সাহায্যে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। গড ন্যাগ্রোশটকে ব্যবহার করে সে পাওয়ারফুল থেকে পাওয়ারফুল গডকেও একেবারে মেরে দিয়েছিল। এমনকি গড থেকে একটি প্ল্যানেটকেও অতি সহজে ধ্বংস করে দিয়েছিল। গড ন্যাগ্রোশটকে ব্যবহার করে নিজের ইচ্ছা অনুসারে যে কোনো ধরনের অস্ত্রকে একেবারে বানিয়ে নিতে পারে। এমনকি গড ন্যাগ্রোশটকে ব্যবহার করে সে খুবই পাওয়ারফুল ব্ল্যাক আর্মিকেও একেবারে বানিয়ে নিতে পারে। এমনকি গড দ্য গড বুচার নিজের জন্য এরকম একটি আর্মিকেও একেবারে তৈরি করে নিয়েছিল। গডের কাছে ন্যাগ্রোশট থাকার জন্য তার হিলিং ফ্যাক্টরও অনেকটাই বেশি পরিমাণে সুপিরিয়র এবং গড ন্যাগ্রোশটের জন্যই নিজের ইনজারিগুলোকে খুব তাড়াতাড়ি হিল করতেও পারে। এমনকি গডের বডি পার্টকে যদি কেটে আলাদাও করে দেওয়া হয় তখনও গড ওই সমস্ত বডি পার্টকে আবার রিজেনারেট করে নিতে পারে। এবার গড দ্য গড বুচারের অরিজিন এবং পাওয়ারকে জেনে নেওয়ার পর এবার নালের কাছে আসা যায়। অরিজিন এন্ড পাওয়ার অফ নাল। নাল আসলে সিম্বিয়টের গড, এই কারণে নাল ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি সমস্ত ধরনের সিম্বিয়টকেই একেবারে তৈরি করেছিল এবং নাল হলো গড অফ ডার্কনেস, যে ইউনিভার্স ক্রিয়েট হওয়ার আগেই ডার্কনেসের উপরে একেবারে রাজত্ব চালিয়ে যাচ্ছিল এবং এই ডার্কনেসই নালের কিংডম ছিল। এবং যখন সিলেস্টিয়াল এই খালি ইউনিভার্সের মধ্যে সবকিছুকে একেবারে ক্রিয়েট করছিল তখনই তারা ইউনিভার্সের মধ্যে লাইটকেও একেবারে ক্রিয়েট করে এবং লাইটনেসের জন্য ডার্কনেস একেবারে শেষ হয়ে যায় এবং এটিকে দেখে নাল অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়, কারণ সিলেস্টিয়াল নালের ডার্কনেসকে একেবারে শেষ করে দিচ্ছিল। এই জন্য নাল সিলেস্টিয়ালকে একেবারে আটকানোর চেষ্টা করে। যখন সিলেস্টিয়ালরা কোনো প্রকার কথাকে শোনে
জানেনি তখন নাল নিজের শ্যাডোর মধ্যে হাতকে ঢুকিয়ে একটি অস্ত্রকে একেবারে ক্রিয়েট করে নেয় এবং ওই অস্ত্রকে ব্যবহার করেই সে একটি সিলিস্টিয়ালের মাথাকে একেবারে কেটে দেয় এবং এরপরে বাকি সমস্ত সিলিস্টিয়ালরা নালকে দেখে ভয়ে ওখান থেকে চলে যায় এবং নাল তার শ্যাডো থেকে বাইরে বেরোনো এই অস্ত্রের নাম দেয় অল ব্ল্যাক ন্যাক্রোসর্ড এবং এরপরে নাল জানতে পারে তার শ্যাডো থেকে বাইরে বেরোনো ওই অস্ত্রটি আসলে একটি জীবন্ত জীব এবং আগে গিয়ে নাল এই অস্ত্রকে ব্যবহার করে সে অনেক শক্তিশালী ক্রিয়েচারকেও একেবারে তৈরি করেছিল এবং সে এরপরে তাদের নাম দেয় সিম্ব্রিয়ট এবং এরপরে নাল নিজের এই সমস্ত সিম্ব্রিয়ট গুলোকে সে ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত প্ল্যানেটের মধ্যে পাঠাতে থাকে যাতে ওই সমস্ত সিম্ব্রিয়ট গুলো ওখানে পৌঁছে গিয়ে সবকিছুকেই একেবারে ধ্বংস করে দেয় যাতে সবকিছু একেবারে আবার ডার্কনেসে পরিপূর্ণ হয়ে যায়। এবার গড অফ সিম্ব্রিয়ট নালের পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়া যাক। নাল মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেও একজন এবং পুরো মার্ভেল ইউনিভার্সের মধ্যে খুব কম ক্যারেক্টারই রয়েছে যারা নালের সাথে একেবারে টক্কর নিতে পারবে। নাল এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে মার্ভেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরো সেন্ট্রিকেও একেবারে মাঝ থেকে দুভাগে বিভক্ত করে দিয়েছিল এবং যারা সেন্ট্রিকে জানেন না আমি তাদের জন্য বলে দিই, সেন্ট্রি ডিসি ইউনিভার্সের সুপারম্যানের মতো শক্তিশালী এবং স্ট্রং এবং সুপারম্যান কতটা বেশি পরিমাণে স্ট্রং এবং পাওয়ারফুল সেটাকে তো আমরা সবাই জানি। এই জন্য সমস্ত সুপারহিরো নালের কাছে কিছুই নয়। নালের পুরো বডি সবসময় সিম্বিওটিক আর্মার দিয়ে একেবারে ঘেরা থাকে। এই জন্য নালের উপরে যতটাই পাওয়ারফুল অ্যাটাক করা হোক না কেন নাল খুব সহজেই ওই সমস্ত অ্যাটাক গুলোকে সহ্য করে নিতে পারে। এসব ছাড়াও নালের কাছে নিজের পুরো একটি সিম্বিওটের আর্মিও রয়েছে যারা নালের একটিমাত্র ইশারাতেই প্ল্যানেট গ্যালাক্সি এমনকি ইউনিভার্সকেও একেবারে ধ্বংস করে দিতে পারে। নালের এই সমস্ত সিম্বিওট আর্মির মধ্যে ড্রাগন সিম্বিওটও রয়েছে এবং এই সমস্ত ড্রাগন সিম্বিওট গুলো একা এতটা পাওয়ারফুল হয়ে থাকে যে যার মধ্যে একটি মাত্রই ড্রাগন সিম্বিওট 1000 বছর আগে পুরো পৃথিবীকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এবং নালের এই সমস্ত সিম্বিওট গুলো নালের হাই মাইন্ডের সাথেও একেবারে জুড়ে রয়েছে। অর্থাৎ নাল তার সমস্ত সিম্বিওটের সাথে টেলিপ্যাথিকের মাধ্যমে অনেকটাই দূর থেকে তার সিম্বিওটের সাথে কথা বলতেও পারে, যার ফলে নাল দূরে থেকেও এই সমস্ত সিম্বিওট গুলোকে কন্ট্রোল করতে পারে। এমনকি সে বিভিন্ন ধরনের অর্ডারও দিয়ে থাকে। এসব ছাড়া ওই সমস্ত সিম্বিওট গুলো কি দেখছে সেগুলোকেও সে একেবারে দেখতে পায় এবং সেই সমস্ত সিম্বিওট গুলো যা যা শুনতে পাচ্ছে সেটিকেও সে শুনতে পায়। নাল এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল যে পাহাড়ের দিকে সিলিস্টিয়ালকেও একেবারে হারিয়ে দিতে পারে এবং নাল চাইলে সিলিস্টিয়ালদেরকে নিজের সিম্বিওটিক পাওয়ারকে ব্যবহার করে সে তাদেরকে কারাপ্টও করতে পারে। এমনকি সে তাদেরকে একেবারে কন্ট্রোল করে সে নিজের কাজের জন্য তাদেরকে ব্যবহার করতে পারে। এমনকি সে এটাকে কিং অফ দ্য ব্ল্যাক লাইন স্টোরির মধ্যে করেও ছিল। নালের ওয়েপন অল ব্ল্যাক ন্যাগ্রোসর্ড এতটাই পাওয়ারফুল যেটিকে ব্যবহার করে নাল অসংখ্য গডদেরকেও একেবারে মেরে দিয়েছে এবং এটির সাহায্যে সে সিলিস্টিয়ালের সমস্ত জিনিসকে একেবারে ধ্বংস করে। এবার নালের যদি হিলিং ফ্যাক্টরের কথা বলা হয় তাহলে নালকে ইনজোর্ড করাও অনেকটা একটি কঠিন কাজ এবং নালকে যদি কোনোভাবে ইনজোর্ডও করে দেওয়া হয় তখনও নাল খুব তাড়াতাড়ি নিজেকে হিল করে নিতে পারে। এখন গড এবং নালের দুজনের অরিজিন এবং পাওয়ার এবং এবিলিটিকে জেনে নেওয়ার পর এবার এই দুটো ক্যারেক্টারের ব্যাটেল কম্পারিজনের কাছে আসা যাক। গড দ্য গড বুচার খুবই পাওয়ারফুল একটি ক্যারেক্টার যে গড অফ থান্ডার থরের 3টি পাওয়ারফুল ফর্মকেও একসাথে হারিয়ে দিয়েছিল। কিন্তু যখন আমরা কথা বলবো সিম্বিওটের গড নালে তখন আমরা জানতে পারবো নাল গড দ্য গড বুচারের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এই জন্য এই দুটো ক্যারেক্টারের ব্যাটেল কম্পারিজনের দুটো পসিবিলিটি রয়েছে। প্রথম পসিবিলিটির মধ্যে যখন গড নালের সাথে একেবারে লড়াই করবে তখন নাল নিজের বেপের ন্যাগ্রোসর্ডকে একেবারেই গডের কাছ থেকে নিয়ে নেবে, কারণ আমরা সবাই জানি ন্যাগ্রোসর্ড হলো আসলে নালের প্রাইমারি বেপেন। এই জন্য নাল নিজের ন্যাগ্রোসর্ডকে পুরোভাবে কন্ট্রোল করতেও পারে এবং নাল যদি নিজের অস্ত্র ন্যাগ্রোসর্ডকে একেবারে গড়ের কাছ থেকে নিয়ে নেয় তখন গড় একটি সাধারণ জীবেই একেবারে পরিবর্তন হয়ে যাবে এবং তখন গড় এতটাই দুর্বল হয়ে যাবে যে যাকে নালের সাজাতে আরো অনেক দুর্বল ক্যারেক্টার গুলো তাকে হারিয়ে দিতে পারবে। এবং আমরা যদি দ্বিতীয় পসিবিলিটিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো গড়ের কাছেই তার ন্যাগ্রোসর্ড থাকবে এবং গড দ্য গড বুচার ন্যাগ্রোসর্ডের সাথে সিম্বিওট গড নালের সাথে লড়াই করবে। কিন্তু গড ন্যাগ্রোসর্ডের সাথেও সে নালের কাছে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল। যেখানে গড় হলো একটি মোটাল জীব সেখানে নাল হলো একটি গড এবং গড় এখনো পর্যন্ত অনেকগুলো গডকে মারলেও কিন্তু নাল কোনো প্রকারের নর্মাল গড নয়, সে হলো গড অফ ডার্কনেস। এমনকি সে সমস্ত সিম্বিওটেরও গড এবং গড যেই সমস্ত গডগুলোকে এখনো পর্যন্ত মেরেছে সেই সমস্ত গডগুলো নালের কাছে কিছুই নয়, কারণ নাল ওই সমস্ত গডেরও গডকে মেরে দিয়েছিল, অর্থাৎ সিলিস্টিয়ালদেরকে। এখান থেকে আমরা নালের ফুল পাওয়ারকেও জানতে পারি। এসব ছাড়াও নাল ন্যাগ্রোসর্ডকে একেবারেই নিজেই ক্রিয়েট করেছিল। এর অর্থ হলো নাল ন্যাগ্রোসর্ডকে ছাড়াও আরো অনেক
অনেক শক্তিশালী অস্ত্রকে বানাতে পারবে এবং যেই সমস্ত অস্ত্রগুলো হয়তো ন্যাগ্রো শর্টের থেকেও অনেকটাই শক্তিশালী হবে। বন্ধুরা এই জন্যই নালের সাথে যদি কখনো গড়ের লড়াই হয় তখন ওই লড়াইকে অতি সহজেই নাল জিতে যাবে। বন্ধুরা এটা তো ছিল আমার ওপিনিয়ন। বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটাকেও আপনাদেরকে কেমন লেগেছে সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।